আজকের এই জনসভায় উপস্থিত আছে আমার পরম প্রিয় ছোট ভাই জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী, উপস্থিত আছে ব্লক প্রেসিডেন্ট মোহন নাড়ু, প্রণব দা, উপস্থিত আছে আমাদের সুবীর মুখার্জি, জব্বর সাইনা সহ তুষার সাধনদা সবাই আছে, শান্তনুবাবু আছেন, সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ আছেন, কর্মীবৃন্দ আছেন। আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই, নববর্ষের শুভেচ্ছা আমাদের। আপনারা সবাই খুব ভালো থাকুন। একটু জায়গা হয় একজনের নাম্বার আচ্ছা আচ্ছা গত এক মাস আগে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়াতে মিটিং করতে গেছিল। সেই বাঁকুড়ায় যখন মিটিং করতে যান তখন মমতা বন্দ্যোপাধ্যায় দুটো স্কিম বলেছিলেন। একটা স্কিম কি, যে দুয়ারে সরকার, প্রতি সরকারের যারা প্রতিনিধি যারা আছে সেই সরকারের প্রতিনিধিরা প্রতি ব্লকে ব্লকে যাবে, অঞ্চলে যাবে, মিউনিসিপ্যালিটিতে যাবে, মানুষের যা প্রয়োজন হবে সেই প্রয়োজন সরকারের কাছ থেকে যা যা দরকার আছে তার দরখাস্ত করবে এবং সেটা সরকার সেটা দিয়ে দেবে। ধরুন আমরা অনেকদিন শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের সার্টিফিকেট আপনার পাননি, আপনি দরখাস্ত করলেন, আপনি শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের সার্টিফিকেট পাবেন। আপনাদের এখানে দরখাস্ত এখানে এসেছে ব্লকের সরকার এসছে, হ্যাঁ কি না? হ্যাঁ, তুমি তো পাওনি, তুমি ঘরে বসে বসে মদ খেয়ে ঘুমোচ্ছিলে, সেই জন্য পাওনি। যেখানে এখানে এসছে কয়েকটা সামনে সামনে দু চারটে ছেলের বদমাশি করার জন্য এসছে। যেখানে যেখানে যারা যারা শিডিউল, আমি বলছি আপনাকে, জাঙ্গিপাড়ার দিলা কাছ থেকে একটি ছেলে আমাকে ফোন করেছিল। আমি যে শিডিউল কাস্ট সার্টিফিকেট আমি পাইনি, আমি তাকে বলেছিলাম আধ ঘন্টা পরে ফোন করো। আমি ফোন করে জিজ্ঞেস করলাম কবে যাচ্ছি ওই অঞ্চলে। সে আধ ঘন্টা পরে যখন ফোন করলো, আমি তাকে বললাম ওই দিন তুমি যাবে ভাই, ওই দিনে যে তুমি অ্যাপ্লাই করবে দেখো সার্টিফিকেট পাও কিনা। রাত্রি 9:30টার সময় টেলিফোন করে আমাকে বলল যে দাদা আমি সার্টিফিকেটটা পেয়ে গেছি। এখন বাড়িতে যারা ঘুমোবে তারা সার্টিফিকেট পাবে না। বাড়িতে ঘুমানোর জন্য যারা রয়েছে না তারা সার্টিফিকেট পাবে না। কি করে পাবে? বাড়িতে ঘুমোবে, শুধু ঘুমোবে। যেদিনকে সরকার আসবে সেদিনকে যেতে হবে। বিধবা পেনশন থেকে আরম্ভ করে যা আছে মমতা বন্দ্যোপাধ্যায় যা দিয়ে বলেছে যে যারা যাবে তারা পাবে, অ্যাপ্লাই করতে হবে। এখনো পর্যন্ত আমি আপনাদের বলছি, যারা যেটা পাননি ব্লকে এসে আপনারা দরখাস্ত করবেন, করে 15 দিনের মধ্যে না পেলে স্নেহাশিস চক্রবর্তীকে বলবেন, আমাকে বলবেন, আমি দেখবো আমরা পাই কিনা। আইনগত হওয়া চাই এবং একসঙ্গে সবাই বসছে। কেউ রেশন কার্ড নিয়ে হয় তো রেশন কার্ডে তাদের আপনি অ্যাপ্লাই করতে পারেন। যাদের পেনশন পাওয়ার যোগ্য, পেনশন পাচ্ছেন না, অনেকে আছে পেনশন পাচ্ছেন না, পায়, অ্যাপ্লাই করলে পেয়ে যাবে। এটা হলো একটা স্কিম। আরেকটা কি মমতা বন্দ্যোপাধ্যায় বললেন? মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে হেলথ স্কিমের কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হবে। যে দরখাস্ত করবে এটা কিন্তু গৃহকর্ত্রীর নামে হবে। কেন গৃহকর্ত্রীর নামে হবে সেটাও আমি বলে দিচ্ছি। স্বাস্থ্যসাথী কার্ডে আপনি দরখাস্ত করবেন,
গৃহকর্ত্রী অ্যাপ্লাই করবে, তার সংসারের সবাই, স্বামী, ছেলে, মেয়ে এবং গৃহকর্ত্রী, জন্মদাতা পিতা এবং মাতা, তারা পর্যন্ত 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় ট্রিটমেন্ট পাবে। সে হাসপাতালে যান আপনি পাবেন, আপনি যে কোনো নার্সিং হোমে গেলে আপনি পাবেন, আপনি যে কোনো জায়গায় যাবেন আপনি পাবেন 5 লক্ষ টাকা করে। স্বাস্থ্য সাথীর কার্ড বানিয়েছে, অ্যাপ্লিকেশন আপনারা করেছেন কি করেননি? হ্যাঁ কি না? পেয়েছেন? কোন কোন জায়গায় পেয়েছেন, কোন কোন জায়গায় পাননি? এই তো যারা যারা পেয়েছেন হাত তুলুন তো। আর যারা যারা পায়নি তারা হাত তুলুন। সংখ্যায় প্রচন্ড কম যারা পাননি। হয় আপনি জাননি, যে আপনার ছবিটা যে তুলতে হয় যেদিনকে যাওয়ার সেদিনকে যাওয়ার আপনি সময় পাননি। সেদিনকে আমার শ্বশুর বাড়িতে কাজ পড়ে গেছে, না হলে অন্য জায়গায় কাজ পড়ে গেছে। কিন্তু যারা যারা গেছে তারা সবাই পেয়েছে। লাইন দিয়ে দাঁড়িয়ে ছবিটা তো যে তুলতে হবে, যারা যারা গেছে তারা সবাই পেয়েছে। আর স্বাস্থ্য সাথীর কার্ড দিয়ে ভেলোরে যে পর্যন্ত ট্রিটমেন্ট হচ্ছে। আমি এখনো বলছি যারা দরখাস্ত করেননি তারা যে দরখাস্ত করবেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আগামী জুন মাস পর্যন্ত রেশন ফ্রি পাবেন। রেশন ফ্রি পাচ্ছেন না? পাচ্ছেন না? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? কে পাচ্ছেন না বলুন? আর যারা হেলথ কার্ড করেন না তারা তো যে পৌঁছতে হয়নি। স্বাস্থ্য সাথীর কার্ডটা তো বাড়ির মধ্যে, রেশনটা তো এমনি পেয়ে যাচ্ছে। একটু খাটতে হবে বাবু, না কাটলে হবে না। তাহলে সবাই পাচ্ছেন তো? আর এবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হয়ে ফিরে এলে সারা জীবনের জন্য রেশন ফ্রি হয়ে যাবে। এই যে আপনার 3টে স্কিম শুনলেন, এই 3টে স্কিম দেখে দুয়ারে সরকার, স্বাস্থ্য বীমা কার্ড আর রেশন, এই 3টে দেখে বঙ্গ বিজেপি না সারা খেপা ষাঁড়ের মতো সারা পশ্চিমবাংলা ঘুরে বেড়াচ্ছে। খেপা ষাঁড় হয়ে গেছে। আগে আমি দিলীপকে বলতাম পাগলা দিলীপ, খেপা দিলীপ। আমি বলতাম যে ওর এখন ট্রিটমেন্ট করার দরকার আছে, এখন আর তা বলি না, এখন বলি খেপা ষাঁড়ে পরিণত হয়ে গেছে। আচ্ছা, পাগলা মানুষ আর খেপা মানুষ যারা, তাদের তো ট্রিটমেন্ট আছে, তাই না? হ্যাঁ কি না? আছে তো। কিন্তু খেপা ষাঁড়ের কোনো ট্রিটমেন্ট নেই। বঙ্গ বিজেপির কোনো ট্রিটমেন্ট নেই। বঙ্গ বিজেপি এমন খেপা হয়ে গেছে যে বঙ্গ বিজেপির কোনো ট্রিটমেন্ট নেই। বিজেপি এখন খেপা ষাঁড়ের মতো দৌড়চ্ছে, এখান থেকে ওখান, ওখান থেকে সেখান, সেখান থেকে ওখান। এই নাড্ডার কথা বলছিল একটু আগে। নাড্ডা গতকাল এসে বাঁধাকপি আর ফুলকপি নিয়ে মিছিল করেছে। বাঁধাকপি আর ফুলকপি নিয়ে। সেই মিছিলে কোনো কৃষক ছিল না। সেই মিছিলে ছিল লাল ফেটে বেড়ে জয় শ্রীরাম বলা পার্টি। আর কিছু ছিল না। কিছু জানেও না, কিছু করেও না। তার নাড্ডা গতকালই বাঁধাকপি আর ফুলকপি নিয়ে গাড্ডায় পড়ে গেছে। বর্ধমান নাড্ডা পড়ে গেছে গাড্ডায়। নাড্ডাজি, আপনার লজ্জা করছে না? আপনি এখানে কৃষকদের পশ্চিম বাংলায় এসছেন কৃষকের বাড়িতে খেতে, আর আপনার বাড়ির সামনে, নাড্ডার বাড়ির সামনে দিল্লিতে কৃষকরা অবস্থান করছে। আমি আজকের এই মঞ্চ থেকে আপনার এই মঞ্চ থেকে বলে যাই, নাড্ডাজি, আপনার যদি বুকের হিম্মত থাকে, আপনি যদি মায়ের দুধ খেয়ে থাকেন, কাকে বিয়ে করলেন আমার দেখার দরকার নেই, কিন্তু মায়ের তো দুধ খেয়েছেন। যদি মায়ের দুধ খেয়ে থাকেন তাহলে যান, যেখানে কৃষকরা যেখানে আন্দোলন করছে দিল্লির মাটিতে, হরিয়ানার বর্ডারে, একবার আপনার মুখখানা আপনি দেখিয়ে আসুন।
মানব দেখুন দেখুন জয় জয় কি করে ওরা। কৃষকরা আপনাকে কি করে আপনি দেখুন, কৃষকরা আপনারা কি করে আপনি একটু দেখুন, কৃষকদের অবস্থা কি করেছেন। কেন কৃষি বিলের আমি প্রতিবাদ করছি? কৃষি বিলটা কি আছে যে আমরা কেন প্রতিবাদ করছি? আমি 5 মিনিট কৃষি বিল নিয়ে বলে আবার আমি চলে আসবো আমার মন। আপনারা এখানে অনেক কৃষক রয়েছে। কৃষি বিলটা যেদিনকে আসে রাত্রিবেলায়, আমি কৃষি বিলটা পড়ার পর আমার প্রথম যেটা মনে হয়েছিল, আমার নীল বিদ্রোহের কথা মনে হয়েছিল। নীল বিদ্রোহ হয়েছিল 1856 সালে, নীল বিদ্রোহ হয়েছিল 1856 সালে। নীল বিদ্রোহ হয়েছিল, ব্রিটিশরা একটা আইন নিয়ে এসেছিলেন ব্রিটিশরা, যে যারা নীল চাষ করবে, যারা নীল চাষ, বাংলার কৃষক, তখনকার বাংলা বলতে আজকের পশ্চিম বাংলা নয়, তখনকার বাংলা বলতে এই বাংলা